মোঘল আমল থেকেই ধনবাড়ির খ্যাতি ছিল। সে আমলে ধনপতি ঠাকুর নামে এক ব্রাহ্মণ জমিদার পুখুরিয়া পরগনায় জমিদারি স্থাপন করেন। কোন কারণে ধনপতি ঠাকুর সম্রাট জাহাঙ্গীরের অবাধ্য হলে সম্রাট তাকে শায়েস্তা করার জন্য ইস্পিঞ্জির খাঁ ও মনোয়ার খাঁ নামক দুই যোদ্ধাকে প্রেরণ করেন। ঠাকুর জমিদার পরাজিত ও বন্দী হন। তারপরও কয়েকবার ধনবাড়ির শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু সমৃদ্ধি থেমে থাকেনি। ধনবাড়ির গৌরব জমিদার নওয়াব আলী চৌধুরীর সময় 1918 সালে ব্রিটিশ সরকার ধনবাড়িকে মহকুমা ঘোষণা করে। তা বাস্তবে রূপ না পেলেও 2000 সালে মধুপুর থেকে পৃথক হয়ে স্বতন্ত্র থানায় পরিণত হয়। 2006 সালে উপজেলার মর্যাদা লাভ করে। অত্যাধুনিক স্থাপত্য শৈলীর নিদর্শন ধনবাড়ি উপজেলা পরিষদ ভবন। সারা দেশে এমন সুরম্য উপজেলা পরিষদ ভবন দ্বিতীয়টি আছে কিনা জানা নেই। অদূরেই বিশালায়তনের হাসপাতাল তৈরির কাজ পুরোদমে চলছে। উপজেলা পরিষদ ভবন উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 28 নভেম্বর 2012 খ্রিস্টাব্দে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। রবি ঠাকুর ঠিকই বলেছেন, সম্মুখে ঠেলিছি মোরে, পশ্চাতে আমি। চাষাবাদে উন্নত প্রযুক্তি ব্যবহার যেখানে সময়ের দাবি, সেখানে দেখুন একটি পুরো পরিবার সনাতন পদ্ধতিতে জমি চাষ করছে। পরিশ্রম হলেও চোখে মুখে ওদের এক অনির্বচনীয় তৃপ্তির ছাপ। আমরা কথা বলছি ধনবাড়ি উপজেলার প্রত্যন্ত এলাকা বীরতারা ইউনিয়নের কদমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে। এই শিক্ষায়তনটি প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারের এক অনির্বাণ বাতিঘর। কথা বলছি কদমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলামের সাথে। কেমন আছেন? হ্যাঁ আছি ইনশাআল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি ভালো। টাঙ্গাইল জেলা পরিষদ আপনাদের এই বিদ্যালয়টিতে কি কি প্রকল্প বাস্তবায়ন করেছেন? হ্যাঁ, জেলা পরিষদ টাঙ্গাইল আমাদের বিদ্যালয়ে 2টি প্রকল্প বাস্তবায়ন করেছে। তার মধ্যে একটি হলো ব্রাক গণকেন্দ্র পাঠাগার এবং অপরটি হলো শ্রেণীকক্ষ নির্মাণ। এতে ছাত্রছাত্রী এবং পাঠক সমাজ কিভাবে উপকৃত হচ্ছে বলে আপনি মনে করেন? আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 600। এখানে শ্রেণীকক্ষের সমস্যা ছিল। এই শ্রেণীকক্ষটি নির্মিত হওয়ার ফলে আমাদের বিদ্যালয়ে শ্রেণীকক্ষের সমস্যার সমাধান হয়েছে এবং ছাত্রছাত্রীরা মনোরম পরিবেশে শ্রেণীতে পাঠ গ্রহণ করতে সম্মত হয়েছে। আর ব্রাক গণকেন্দ্র পাঠাগার অত্র এলাকার একটা দর্পণ হিসাবে কাজ করছে, যেটা আমাদের অত্র এলাকার জনসাধারণ এখানে বই নেয়া এবং দেয়া কাজ করে থাকে। সেই সাথে দৈনিক পত্রিকা সহ অন্যান্য যে সকল ম্যাগাজিন রাখা হয় সেগুলি পাঠের মাধ্যমে দেশ এবং সারা বিশ্ব সম্পর্কে জানতে পেরেছে। সেই সাথে জনগণ উপকৃত হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। টাঙ্গাইল জেলা পরিষদ এই আলোকবর্তিকাকে আরো তীব্রতর করতে এখানে নির্মাণ করে দিয়েছে 8 লক্ষ টাকা ব্যয়ে একটি মজবুত টিনের ঘর আর 5 লক্ষ টাকা ব্যয় বরাদ্দে একটি পাকা পাঠাগার। পেছনে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় উচ্চকণ্ঠ, ধনবাড়ির প্রাণপুরুষ নবাব
নওয়াব আলী চৌধুরীর প্রতিষ্ঠিত নবাব প্যালেস। এটি কাছারি বাড়ি। এখানে নবাবগণ বিবাদ বিসম্বাদের সুরাহা ও লোকজনকে সাক্ষাৎকার দিতেন। পাশেই নবাবদের খাস মহল। এর ভেতরে রয়েছে নওয়াবদের ব্যবহার্য নানা ধরনের আসবাবপত্র, তৈলচিত্র এবং বনেদি তৈজসপত্র। ভেতরের এই অংশটি মূলত জেনানা মহল আর বাগান বাড়ি। বিশাল আঙিনা পেরিয়ে চলে এসেছি ধর্মভীরু নবাবের আবাদতী স্থল সুদৃশ্য মসজিদে। এমন কারুকাজ খচিত মসজিদ সত্যি বিরল। মসজিদের পাশ ঘেঁষে মুঘল সেনাপতি ইস্পিঞ্জির খাঁ ও মনোয়ার খাঁর বিশাল দুটি কবর। সেই সাথে রয়েছে নবাব পরিবারের সারিবদ্ধ কবর। মসজিদের মূল প্রবেশদ্বারের সাথে চিরনিদ্রায় শায়িত রয়েছেন নবাব বাহাদুর, যেখানে 24 ঘন্টা পবিত্র কোরআন তেলাওয়াত চলছে। মসজিদের গেট পেরিয়ে চোখে পড়বে শিক্ষানুরাগী নবাবের হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান নবাব ইনস্টিটিউশন। ধনমানে সমৃদ্ধ ধনবাড়ির ঘাসপাড়ায় দেখুন একটি ব্যতিক্রমধর্মী কবুতরের খামার। দেশি বিদেশি নানা জাতের কবুতর পালন করে পরিবারটি সুখের নাগাল পেয়েছে। হাত পা গুটিয়ে শুধু চাকরির খোঁজ না করে আসুন আমরাও এমনি করে নিজ পায়ে দাঁড়াই।